এবার কি একটু একটু করে স্বেচ্ছা মৃত্যুর পথে হাঁটছে ভারত? ইচ্ছে করলেই কি মরে যাওয়া যাবে? পরোক্ষ নিষ্কৃতি মৃত্যুর জন্য খসড়া গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, যার নাম প্যাসিভ ইউথেনেশিয়া। এই গাইডলাইনে বলা হয়েছে একমাত্র তারাই মরতে পারবেন যারা কঠিন রোগে আক্রান্ত এবং সেরে যাওয়া সম্ভব নয়। মৃত্যুশয্যায় রয়েছেন যারা, তারাও মরতে পারবেন। যে রোগীর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ রোগের একেবারে অন্তিম পর্যায়ে চলছে, কোনো রকম থেরাপি কার্যকর হবে না, তিনিও পারবেন স্বেচ্ছায় মরতে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি ডক্টর আরভি আসোকান বলছেন, এই ধরনের সিদ্ধান্ত ডাক্তাররা মানবিক হয়ে নিয়ে থাকেন। মানুষ হিসেবে মানুষের যে দৈহিক এবং মানসিক কষ্ট, যা তারা কিছুতেই ভোগ করতে পারছেন না, তার জন্য এক প্রকার নিষ্কৃতি দেওয়া হয়ে থাকে। তাকে নিষ্কৃতিজনক মৃত্যু বলা হয়ে যায়। যারা রাইস টিউবের মাধ্যমে খাবার বন্ধ করে দিচ্ছে, যারা ভেন্টিলেশনে চলে গিয়েছে, কিংবা যারা কোমায় চলে গিয়েছে, বাঁচবার আর কোনো আশা নেই, মস্তিষ্ক তাদেরকে কিছুতেই সাড়া দিচ্ছে না, তারা আইনসিদ্ধভাবে এইভাবেই মৃত্যুবরণ করতে পারে। প্রসঙ্গত, নিষ্কৃত মৃত্যুর এই আবেদন পৃথিবীর নানান দেশে এখনও পর্যন্ত বৈধ। তালিকায় রয়েছে নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, স্পেন, সুইজারল্যান্ড প্রভৃতি এলাকায়। এবার এই তালিকায় আসতে চলেছে ভারতবর্ষ। সেখানেও স্বেচ্ছা মৃত্যুর মাধ্যমে সরাসরি স্বর্গের পথে চলে যেতে পারবেন ভারতীয়রা। তবে এই স্বেচ্ছা মৃত্যু একমাত্র গৃহীত হবে আদালত এবং কেন্দ্রের অনুমোদন থেকেই।